আসসালামু আলাইকুম। আফিফাস ক্লাসরুমে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এর আগের ক্লাসটাতে বলেছিলাম যে ওটা ছিল আমাদের প্রথম ধাপ, অর্থাৎ কিভাবে একটা শিক্ষার্থীকে প্রথম পর্যায়ে পেন্সিল ধরাতে হবে এবং খাতা ধরাতে হবে এবং লেখাটাকে যাতে ভয় না পায়, আগ্রহ করে লিখতে চায়, সেজন্য আমি প্রথম ধাপে বিভিন্ন লাইন এবং পেন্সিল ও খাতা ধরাটা দেখিয়েছিলাম। আজকে সেই সূত্র ধরে দ্বিতীয় ধাপে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে বিন্দু দিয়ে বা ছোট ছোট বিন্দু যোগ করে শিক্ষার্থীদের লেখাটা সহজ করে শেখানো যায় সেটি দেখিয়ে দিব। তাহলে আমার সঙ্গেই থাকবেন এবং আমার সঙ্গে থেকে আপনাদের শিক্ষার্থীদের অতি সহজেই আপনারা সুন্দর করে লেখা শেখাতে পারবেন আশা করছি ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করে কিভাবে আমরা লেখাবো। এর আগের ক্লাসে আমি বিভিন্ন লাইন শিখিয়েছিলাম। আজকে এটাই প্রথমে বলবো যে আমরা যে অক্ষরগুলো ওদেরকে লেখাবো সেই অক্ষরগুলোতে যে লাইনগুলো ব্যবহার করা হয় সেই লাইনগুলো প্রথমে প্র্যাকটিস করিয়ে নিব। এভাবে স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, তারপর হাফ সার্কেল, রিভার্স হাফ সার্কেল, কার্ভ আপ, কার্ভ ডাউন, এভাবে এ কটা আমি প্র্যাকটিস করিয়ে নেব তাদের কাছ থেকে এবং স্ল্যান্টিং লাইনটাও করিয়ে নেব। আচ্ছা, এখন এই প্রত্যেকটা লাইন দিয়ে কয়েকবার প্র্যাকটিস করিয়ে নিয়ে যখন তাকে আমি লিখতে দিব তার জন্য সহজ হয়ে যাবে। এখন প্রথমেই তাকে আমি কোনো কিছু সরাসরি আঁকতে বা লিখতে দেব না, তাহলে সে খুব নার্ভাস ফিল করবে, শিক্ষার্থী তখন ভয় পেয়ে যাবে। এই জন্য দুটো ডট দিয়ে দেব। এভাবে বলবো এই ডটটাকে তুমি স্লিপিং লাইন ড্র করো, এভাবে স্লিপিং লাইন ড্র করো। সে তখন এভাবে স্লিপিং লাইন ড্র করবে, এটা হবে মাত্রা। এরপর আমি যেহেতু আগেও শিখিয়েছি ওদেরকে সার্কেল শিখিয়েছি বিভিন্ন আকৃতির, তাই বলবো ছোট্ট করে এখানে একটা সার্কেল দাও, এখানে তখন সে একটা ছোট্ট করে সার্কেল দেবে। এবার যেহেতু ও কার্ভ আপ জানে এবং রিভার্স হাফ সার্কেল জানে, তাহলে ওকে বলবো এবার এই বিন্দুটা থেকে তুমি একটা উপরে টাচ করিয়ে এই স্লিপিং লাইনটাকে টাচ করে একটা রিভার্স হাফ সার্কেল এই পর্যন্ত নিয়ে আসো। এভাবে দেখিয়ে দেব, এটা আঁকো। তখন সে দেখে দেখে এটা আঁকবে। আঁকার পর তাকে এইখানে ডট দিয়ে বলবো এই পর্যন্ত আসো। এভাবে তার শরীর অর্ধেকটা হয়ে যাবে। যেহেতু সে স্ল্যান্টিং লাইন শিখেছে তাই এখানে ডট দিয়ে বলবো একটা ছোট্ট স্ল্যান্টিং লাইন এই বিন্দু থেকে বিন্দু ড্র করো। এরপর উপরে একটা ডট দিয়ে বলবো তুমি এই স্ট্যান্ডিং লাইনটা ড্র করো, তখন সে একটা স্ট্যান্ডিং লাইন ড্র করবে। এই যে এখানে ফাঁকা থাকলো, তুমি এবার স্লিপিং লাইনটাকে এই পর্যন্ত নিয়ে এসে আটকে দাও। এইভাবে যখন ওকে আমি সরিয়ে লেখা দেখাবো এবং ও যখন খুব সুন্দর করে লিখে ফেলবে তখন তাকে ইন্সপায়ার করার জন্য বলবা চমৎকার হয়েছে। এবার আবারও একইভাবে তুমি এভাবে স্লিপিং লাইন ড্র করো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সে স্লিপিং লাইন ড্র করবে। এবার এখানে একটা ছোট্ট ডট দিয়ে বলবো এই ডটে তুমি এরকম একটা ছোট্ট সার্কেল ড্র করো, একটা ছোট্ট সার্কেল সে ড্র করবে। এরপর তাকে আবারও বলবো আগের অক্ষরের মতো করে তুমি একটি হাফ সার্কেল ড্র করো। সে হাফ সার্কেল কোন পর্যন্ত আনবে এই পর্যন্ত আমি তাকে ডট দিয়ে দেব, তখন সে এভাবে এটা দেখে দেখে এই পর্যন্ত নিয়ে আসবে। এবার এখানে একটা ডট দিয়ে বলবো এই পর্যন্ত শেষ করো, এই পর্যন্ত শেষ করবে। এবার এখান থেকে এই পর্যন্ত একটা এইভাবে স্ল্যান্টিং লাইন ড্র করো, সে ছোট্ট করে একটা স্ল্যান্টিং লাইন ড্র করবে। কোনটা বাকি থাকলো বলো তো? সে নিজেই বলবে স্ট্যান্ডিং লাইন, তখন স্ট্যান্ডিং লাইন ড্র করতে বলবেন। আবার পাশে একটা দুটো ডট দিয়ে বলবেন তুমি এভাবে আরেকটা স্ট্যান্ডিং লাইন ড্র করো, আর একটা স্ট্যান্ডিং লাইন ড্র করে ফেললো। এবার ঠিক এইরকম একটা স্ল্যান্টিং লাইন এখান থেকে এখানে দাও, তখন সে এভাবে স্ল্যান্টিং লাইন ড্র করবে। এবার বলবো স্লিপিং লাইন দেবে, কিন্তু খুব ছোট্ট করে একটা স্লিপিং লাইন দাও। আমি তাকে প্রয়োজন হলে পাশে বা অন্য কোথাও লিখে দেখাবো, সে আমাকে ফলো করে করে লিখলে তার জন্য বিষয়টা বুঝতে সহজ হবে। এবার একইভাবে দুটো ডট দিয়ে বলবো এই ডটটা থেকে ডটটা এভাবে স্লিপিং লাইন ড্র করো। তারপর আবারও একইভাবে তুমি এখানে একটা ছোট্ট করে এরকম সার্কেল ড্র করো, সে একটা ছোট্ট সার্কেল ড্র করবে। এবার তাকে বলবেন তুমি একই রকম ভাবে আবারও একটা হাফ সার্কেল নিয়ে এসো এই
বিন্দু পর্যন্ত, সে এই বিন্দু পর্যন্ত একটা হাফ সার্কেল নিয়ে আসবে। এবার একটা স্ল্যান্টিং লাইন ড্র করতে বলবেন ঠিক এখানে বিন্দু দিয়ে। এই বিন্দু থেকে তুমি এই পর্যন্ত এরকম একভাবে একটা স্লিপিং লাইন বা স্ল্যান্টিং লাইন ড্র করবে। এভাবে সে একটা স্ল্যান্টিং লাইন ড্র করে ফেলবে। তারপরে এখান থেকে ঝুঁটি দেওয়ার ব্যাপারটা দেখেন, যেহেতু অনেক ঢেউ আছে তাকে আমি সহজ করে বলবো তুমি এই ডট থেকে এখানে উঠবে, এখানে এবং এখানে, এই তিনটে ডটকে তুমি লাগিয়ে দাও। হয়তো সে সোজাভাবে দেবে, এভাবে দেবে, দিক কোনো সমস্যা নেই, তবু সে ঝুঁটিটা শিখে ফেলুক। আস্তে আস্তে তাকে আমি কার্ভ করা শেখাবো। আবারও একইভাবে আমি দুটো ডট দিয়ে বলবো এই ডট থেকে এই ডট স্লিপিং লাইন দেখিয়ে দেব, স্লিপিং লাইন ড্র করো। তারপরে এই ডটে একটা ছোট্ট করে সার্কেল ড্র করবে ঠিক এই বিন্দু পর্যন্ত, এরকম ভাবে একটা হাফ সার্কেল ড্র করবে। সে ছোট্ট করে একটা এভাবে বৃত্ত আঁকবে, বৃত্তর পর তাকে দেখিয়ে দেবেন এভাবে একটা হাফ সার্কেল ড্র করো, সে হাফ সার্কেল ড্র করবে। এবার এখানে আর এখানে একটা এভাবে স্ল্যান্টিং লাইন ড্র করতে বলবেন। এই বিন্দু থেকে এই বিন্দুতে স্ল্যান্টিং লাইন ড্র করবে, তারপর নিচের বিন্দুতে আসবে, সে সোজাভাবেই দেবে, কোনো সমস্যা নেই। এখান থেকে এখন একইভাবে তাকে আবারও আমি উড়ানি দেওয়াটা শেখাবো। এই ডট থেকে এই ডটে, তারপর এখানে যাও, এভাবে তাকে আমি দীর্ঘই পর্যন্ত শেখাবো। এবার আসছি হ্রস্বউতে। একইভাবে যখন ও সহজ হয়ে যাবে ওর কাছে, ও চটচট করে ড্র করবে। এই বিন্দু থেকে বিন্দু একটা স্ট্যান্ডিং লাইন ড্র করবে। তারপর এখানে একটা ছোট্ট করে বিন্দু দিয়ে বলবো একটা স্ল্যান্টিং লাইন ড্র করো। তখন সে একটা স্ল্যান্টিং লাইন ড্র করবে, এবং স্ল্যান্টিং লাইন ড্র করার পর তাকে বলবো এই যে তুমি কার্ভ আপ শিখেছো, এইভাবে একটা কার্ভ আপ করো, এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ আপ করো। ও কার্ভ আপ করে ফেলবে। এই ফোঁটা থেকে আবার একইভাবে আমি উড়ানি দেওয়া শেখাবো। তুমি তো এটা লিখতে পেরেছো, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এইভাবে তাকে উৎসাহিত করবেন। তারপর বলবেন একইভাবে তুমি আবারও এরকম লাগিয়ে দাও, একটা ছোট্ট করে স্ট্যান্ডিং লাইন ড্র করো, এখানে একটা বিন্দু দিয়েছি, এরকম করে একটা স্ল্যান্টিং লাইন ড্র করো এই বিন্দু পর্যন্তই। তারপর তুমি আরেকটা কার্ভ আপ লিখবে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ আপ করবে। যখন ও এটা ফলো করছে তখন এটা দেখে এইভাবে কার্ভ আপ করবে। এবার যেহেতু এটা দীর্ঘ লিখতে হবে, তাহলে পাশে তো আরেকটা দাগ দিতে হবে। তখন তাকে এখানে একটা বিন্দু দিয়ে এখানে একটা বিন্দু দিয়ে দিবেন। এবার বলবেন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তুমি একটা স্ল্যান্টিং লাইন লাগিয়ে দাও, এই যে লাগিয়ে দেবে এইভাবে। তারপর এইভাবে উড়ানিটা দেওয়া শেখাবেন, যে তুমি বিন্দুগুলো যোগ করে দাও। আমাদের মাথায় রাখতে হবে যে আমি শিক্ষার্থীকে শুধু লেখা ধরিয়ে উঠাচ্ছি, এই সময় আমার লেখা সুন্দর হবে না। আমি আস্তে আস্তে যখন সে ভালোভাবে ধরে যাবে তখন তাকে আমি লেখাটা সুন্দর করাবো। এভাবে দুটো ডট দিয়ে বলবো এরকম একটা স্ট্যান্ডিং লাইন ড্র করো, সে স্ট্যান্ডিং লাইন ড্র করে ফেলবে। এবার এখান থেকে এই পর্যন্ত এবং এরকমভাবে তুমি এই স্ল্যান্টিং লাইনটা ড্র করো। তখন সে দেখে দেখে এভাবে স্ল্যান্টিং লাইন এবং এইটা করো, তারপর সে এই লাইনটা করবে। মোট কথা তাকে সহজ করে বলবেন এই বিন্দু থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এখানে যাবে। এবার সামনে একটা এই বিন্দু পর্যন্ত তুমি মিল করিয়ে দাও। তারপরে এখানে কি করতে হবে, এখানে আসলে তোমাকে একটা ছোট্ট করে সার্কেল দিতে হবে। আর এই সার্কেলটা দেওয়ার জন্য তোমার একটা ছোট্ট কার্ভ আপ দরকার। এই যে কার্ভ আপ, এই কার্ভ আপ করবে এইটুকু জায়গার মধ্যে। এবার এই পর্যন্ত একটা এখান থেকে স্ল্যান্টিং লাইন ড্র করো, সে স্ল্যান্টিং লাইন ড্র করবে। এবার তাকে শিখিয়ে দিবেন একটা স্ট্যান্ডিং লাইন ড্র করতে, তখন সে স্ট্যান্ডিং লাইন ড্র করবে। এরপর ধীরে সুস্থে তাকে শেখাবেন এখানে লেখার পর একটা ছোট্ট করে টান দিতে হয়, এটা লেখার পর একটা ছোট্ট করে টান দিতে হয়, যেমন দিয়েছে সরেয়াতে তেমনি করে দেবে। ঠিক একইভাবে রি হয়েছে, এবার এ শেখাবো, একটা ছোট্ট করে ডট দিয়ে বলবো তুমি এভাবে একটা সার্কেল করো, সে একটা সার্কেল করে ফেলবে। এখন বিষয়টা হচ্ছে আমি স্ট্যান্ডিং লাইন ড্র করতে বলবো তাকে,
এভাবে এখান থেকে একটা স্ট্যান্ডিং লাইন ড্র করো। তার আগে এটা থেকে এটা লাগিয়ে দাও, একটু গোল করে লাগাবে, ঠিক এরকম গোল, তখনও এরকম গোল করবে। করার পর এই বিন্দু থেকে এই বিন্দু একটা স্ট্যান্ডিং লাইন ড্র করো। করার পর এখানে আসো, ও এখানে উঠাবে, তারপরে এখানে নামো, এখানে নামবে, তারপর ওকে আবার একটা বিন্দু দিয়ে বলবেন এখানে লাগিয়ে দাও। এভাবে তাকে ডট দিয়ে দিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে তাকে এগিয়ে নিতে হবে। একবারে যদি আমি তাকে বলি যে তুমি এটা লিখে ফেলো বা এটা করো, তাহলে সে পারবে না। এভাবে তাকে ডট দিয়ে বলবে এখানে সার্কেল করেছো, এবার এরকম একটা কার্ভ ডাউন করো। কার্ভ ডাউন করবে, এই কার্ভ ডাউনটা দেখো নিচ পর্যন্ত এসছে, তুমিও নিচে একদম স্ট্যান্ডিং লাইন পর্যন্ত আসো। এরপর এখানে উঠিয়ে দাও, দেওয়ার পর এখানে একটা, তারপরে এখানে একটা, এইভাবে। এইবার এখান থেকে এখানে একটা টানো, তারপরে এখানে মাথার উপরে যাও, ঠিক এইভাবে বিন্দুগুলো যাও, তারপরে এখানে যাও। এভাবে দেখো তো কি হলো, এটা জিগজ্যাগ, এরকম একটা জিগজ্যাগ করো। এই তো গেল আমার এ ওই। এবার আসবে ও ও, একটা বিন্দু দিয়ে বলবো ছোট্ট করে সার্কেল করো, আবারও তুমি এরকম একটা কার্ভ ডাউন করো। কোন পর্যন্ত? এই পর্যন্ত। ও তখন এখানে নিয়ে এসে কার্ভ ডাউন করবে। করার পর ওকে এই বিন্দুটা এখানে দেখিয়ে দিলে এখানে করবে, সেই জন্য আমি একটু ভেতরের দিকে দেব। তারপর বলবো তুমি এবার একটা কার্ভ আপ আঁকো। কার্ভ আপ কোথা থেকে? এখান থেকে এই পর্যন্ত। ও তখন এইভাবে কার্ভ আপ দেবে। দেখেন এই জিনিসটা কিন্তু আমার বাঁকা হয়ে গেছে, সেই জন্য আমি যখন শেখাবো তখন এখানে ছোট্ট করে সার্কেল শেখানোর পর ও যে কার্ভ আপটা দিচ্ছে, কার্ভ ডাউনটা দিচ্ছে, এরপর কার্ভ আপটা শেখাবো ওকে আমি, যে তুমি এই লাইনটা টাচ করিয়ে তুমি একটা কার্ভ আপ দেবে। ওকে, এবার এখানে একটা, এখানে একটা লাগিয়ে দাও, এইভাবে লাগিয়ে দাও। হ্যাঁ, জিগজ্যাগ এঁকেছো ঠিক একইভাবে। এইভাবে একটু কষ্ট হলেও আপনাকে কথা বলে বলে ওকে দেখিয়ে দিয়ে দিয়ে এভাবে বিন্দু দেখিয়ে দেখিয়ে ওকে অক্ষরগুলো শেখাতে হবে। এরপরের ধাপে আমরা কিভাবে হালকা করে লিখে দিয়ে অথবা ডট দিয়ে শিক্ষার্থীদের শেখাতে পারি, আমি সেই ভিডিওটাও দিয়ে দেব। বাংলা লেখাটা শেখানো একটু কঠিন বলে আমি বাংলাটাই প্রথমে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আর আমার সঙ্গে থাকার জন্য, আপনার সন্তানের লেখা সুন্দর করার জন্য সবসময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।